এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি তিস্তা উদ্যানের ঠিক সামনে। আমরা আস্তে আস্তে ভেতরে যাব এবং আপনাদের ভেতরের অংশ দেখাবো আজকের রোড জংশনের মাধ্যমে। রোড জংশন নিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি জলপাইগুড়ি তিস্তা উদ্যানে। কিন্তু কেন? কারণ তিস্তা উদ্যান কিন্তু নতুন সাজে সেজেছে। আপনারা যদি দেখেন সেই তিস্তা উদ্যানে মানুষজন ভিড় করেছে এবং যে রাস্তায় আমরা চলছি আপনারা দেখতে পাচ্ছেন সেই রাস্তার পাশে, আমি যদি এই পাশটা দেখাতে পারি, এখানে সুন্দর সেলফি জোন যেখানে ফুলের সবকিছু ঝোলানো রয়েছে এবং পাশাপাশি যদি সোজা রাস্তায় যাই আপনারা দেখছেন যে ছাতা আমরা ইউজ করি, সেই ছাতা দিয়ে কি সুন্দরভাবে সেই জায়গাটা সেজে উঠেছে। আপনারা কিন্তু দেখছেন সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি আজ আমরা রোড জংশনের মাধ্যমে। আপনারা সেই চিত্রই দেখছেন, আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে তিস্তা উদ্যান কিন্তু নতুন সাজে সেজে উঠেছে। আর সেই তিস্তা উদ্যানে কিন্তু মানুষজন ভিড় করছে এবং ঘুরতে, এই শীতের বিকেলে, শীতের সন্ধ্যায় কিন্তু ঘুরতে মানুষ সেই জায়গায় এসছে। আমরা চলে এসেছি যেখানে মানুষ কিন্তু দাঁড়িয়ে ছবি তুলছে এবং তারা কিন্তু খুব খুশি হচ্ছে এই সব নানান ধরনের সেলফি জোনে দাঁড়িয়ে ছবি তুলতে। আমরা সেই দৃশ্য সরাসরি আপনাদের দেখাচ্ছি আমাদের রোড জংশনের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে এমন ফোয়ারা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কি সুদর্শন এই ফোয়ারা রয়েছে জলপাইগুড়ির তিস্তা উদ্যানে। ভ্রমণ পিপাসু যারা রয়েছেন, যারা বাইরে রয়েছেন, শহরে রয়েছেন, তাদের কাছে একটাই কথা যে আপনারা আসুন জলপাইগুড়ি তিস্তা উদ্যানে এবং সেখানে এসে আপনারা নানান কিছু উপভোগ করুন। আমরা যদি ঠিক পিছনে দেখতে যাই, দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য কিন্তু নানান রকম দোলনা, অনেক কিছু রয়েছে যেটাতে বাচ্চারা কিন্তু তাদের যে উপভোগ, একটা মনোরম জায়গায় এসে উপভোগ। আবারও কিন্তু আমরা দেখাচ্ছি আরেকটি সেলফি জোন, আপনারা দেখতে পাচ্ছেন সেই সেলফি জোনে মানুষজন কিন্তু ছবি তুলছে। আপনাদের আমরা সরাসরি দেখাচ্ছি সেই সেলফি জোন, আপনারা দেখতে পাচ্ছেন এবং সে জায়গায় দাঁড়িয়ে আপনারা নানান রকমভাবে নানান ধরনের কিন্তু ছবি তুলে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই সেলফি জোনে ছবি তোলার অংশ, আপনারা দেখাচ্ছি আমি সেই সব সেলফি জোনের ছবি তোলার অংশ আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখছেন সেই তিস্তা উদ্যান নতুন সাজে সেজে উঠেছে। কি নাম? রিঙ্কি সেন। কোথা থেকে এসেছেন? আমি জলপাইগুড়িরই, গোমস্তাপাড়ার বাড়ি। কেমন লাগছে আজকে? খুবই সুন্দর। তিস্তা উদ্যান যেরকম ছিল তার থেকে কতটা নতুনত্ব লাগছে? প্রচুর ডেভেলপ হয়েছে, প্রচুর। এরকম ডেভেলপে কি ঘুরতে আসতে আরো ভালো লাগছে? অবশ্যই। বাড়ির লোক সাথে করে? হ্যাঁ, বাড়ির লোক। কেমন ঘুরছেন? খুব ভালো। আর এই শীতের সন্ধ্যায়? শীতের সন্ধ্যাতে আরো ভালো, অসাধারণ জায়গা এখন লাগছে। আগেও এসেছি কিন্তু এতটা এরকম ছিল না, এখন তো খুবই ভালো লাগছে। বাচ্চা কাচ্চারাও খুব আনন্দ ফুর্তি করছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাচ্চাদের বিনোদন আপনারা দেখছেন, বাচ্চারা কত খুশিতে, কত আনন্দে নানান রকম সরঞ্জামের মধ্যে কিন্তু আনন্দ উপভোগ করছে। আপনাদের সামনে আমরা সেই চিত্র তুলে ধরছি। জলপাইগুড়ি তিস্তা উদ্যান কিন্তু নতুন সাজে সেজে উঠেছে এবং সেই নতুন সাজের যে সমস্ত ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি রোড জংশনের মাধ্যমে। আপনারা কিন্তু সেই চিত্র দেখতে পাচ্ছেন রোড জংশনের মাধ্যমে জলপাইগুড়ি তিস্তা উদ্যানের ছবি। সেলফি জোন, সেই সেলফি জোনে মানুষজন ভিড় করছে ছবি তোলবার জন্য, কারণ সেলফি জোনে দাঁড়িয়ে সুন্দর সাজে সেজে উঠেছে জলপাইগুড়ি তিস্তা উদ্যান এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু ছবি তুলতে ব্যস্ত। কেমন লাগছে এই নতুন সাজের তিস্তা উদ্যানকে? খুব সুন্দর। আগের তিস্তা উদ্যান আর এখনকার তিস্তা উদ্যানের মধ্যে কি ফারাক দেখছো? এখন বেশি ভালো লাগে, মানে যেসব ভাবে সাজানো রয়েছে, ফুল টুল আছে, এখন ভালো লাগছে আরো। এতক্ষণ আপনাদের আমরা দেখালাম জলপাইগুড়ি তিস্তা উদ্যান, কারণ নতুন সাজে সেজে উঠেছে তিস্তা উদ্যান এবং সেই তিস্তা উদ্যানে মনোরঞ্জন করে সবাই কিন্তু খুব আনন্দ পাচ্ছে। আপনারাও চলে আসুন। ক্যামেরায় পিঙ্কির সঙ্গে আমি সৌমিত্র, চ্যানেল বাংলা।